উনি বলছেন জন্মের ঠিক নাই। আব্বাস ভাই, দুনিয়া সব প্রাণী একই পদ্ধতিতে জন্মায়, আর আপনি কোন পদ্ধতিতে জন্মাইছেন, আর আপনি যে পদ্ধতিতে জন্মাইছেন সেটা যে ঠিক সার্টিফিকেট আপনারে কে দিছে? তবে আপনি দাবি করতেই পারেন যে আপনারে যারা গালি দেয় তারা বৈধ বাবা মায়ের সন্তান না। যে লিওনার্দো দা ভিঞ্চি, হ্যাঁ চেনেন আপনার চেনার কথা না অবশ্য, ও বৈধ পিতা মাতার সন্তান না কিন্তু। এমনকি শেক্সপিয়ার চিনেন, আপনার চেনার কথা না। দেখেছেন সিনেমা দেখেছেন দুইটা, কেউই বৈধভাবে বিবাহিত বাবা মায়ের সন্তান না। সেই জন্য মনীষীরা বলে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আপনার কর্মজীবনটা কি আসেন সেটা দেখি। আপনার কর্মজীবন কি ভালো? না মির্জা ভাই, আপনার কর্মজীবন ভালো না, আপনার কর্মজীবন কলঙ্কে ভরা। না, আমি কোনো পত্রিকার নিউজ নিয়ে আপনার চরিত্র হনন করব না, ওইটা আমার কাজ না। 2015 সালে আপনি আপনার নিজের দাখিল করা হলফনামা থেকেই দেখাবো। আচ্ছা মির্জা আব্বাস ভাই, মির্জা তো আপনার পারিবারিক পদবী না, তাই না? এটা আপনি লাগাইছেন পরে। আপনার বাবার নামের আগে তো মির্জা নাই, তাই না? আপনার বাবার নাম আব্দুর রাজ্জাক। আপনার এখান মির্জা লাগাইতে হইলো, টাকা পয়সা হয়েছে, এখন মির্জা না থাকলে কেঙ্কা হয়। অসুবিধা নাই। মির্জা আব্বাস তো এটা ব্যাংকের মালিক, জানেন তো? ঢাকা ব্যাংক 1995 সালে ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়, মির্জা আব্বাসই প্রতিষ্ঠাতা। এই ঢাকা ব্যাংকটা দেশের প্রথম দিকের বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ব্যাংক। কোনো সমস্যা হয়নি। অনেক ব্যাংকের সমস্যা হয়েছে, জয় বাংলা হয়ে গেছে হাসিনার আমলে। মির্জা আব্বাসের ব্যাংকের কোনো সমস্যা হয়েছে? হয় নাই। তো ব্যাংক প্রতিষ্ঠার টাকা পেলেন কেমনে মির্জা আব্বাস ভাই? আপনার ফ্যামিলি কি জমিদার ছিল? উনার আব্বা মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয় বা মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল হিসেবে যেটা পরিচিত, স্কুলের দপ্তরে ছিলেন। ডং 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 কইরা ঘন্টা বাজাইতেন। কি মির্জা আব্বাস ভাই, খারাপ লাগলো? দপ্তরের কাজ খারাপ না, সম্মানের কাজ। কিন্তু আপনি যে কাজ করতেছেন সেটা সম্মানের না। দপ্তরের কাজের পাশাপাশি আপনার ওই স্কুলের সামনে মসজিদের সাথে একটা ছোট্ট পুরীর দোকান ছিল। পুরি বানাইতেন আপনার আব্বা, ওই পুরীর দোকান চালাইতেন। ওই সিপার পুরীর দোকানের জমিটাও ছিল রেলের। এখনো আপনি রেলের জায়গা দখল করে বাসা বানায় বসবাস করছেন। 1991 সালে প্রথম এমপি হন মির্জা আব্বাস। তারপরে কিছুদিনের মধ্যে ঢাকার মেয়র, আর 4 বছরের মধ্যে ব্যাংক মালিক। এমপির বেতন কত মির্জা ভাই? মন্ত্রীর বেতন কত? 1-1.5 লাখ টাকা সেই সময়। কোন জাদুর কাঠি পাইলেন যে ব্যাংক বানানোর টাকা পাইছেন? এমপি হওয়ার আগে কি করতেন আপনি? আপনি ছিলেন কমিশনার। কমিশনারের বেতন কত? আপনার বৈধ ব্যবসা কি ছিল? বৈধ ব্যবসা ছিল ওই অঞ্চলে শাহজাহানপুরের গরুরহাটের ইজারা নিতেন আপনি। 75 পরবর্তী সময় কমলাপুর রেলওয়ে যত ঠিকাদারি, সড়ক পরিবহন সহ আরো বহু জায়গা থেকে চাঁদা উঠাইতেন। চান্দা তোলাটা আপনার পুরানো অভ্যাস, তাই চান্দা তুলে আমাদের টাকা দিতে চায় যেন আমরা ইউটিউবিং ছাড়ি। ইউটিউবের মধ্যে কি পয়সা কামানোর একটা রাস্তা আছে, ওদের পয়সা কামাইতেছে। আরে ভাই, পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চান্দা দিলে দিব না, অসুবিধা নাই তো। চান্দা তোলা ছাড়া আর কিছু করার যোগ্যতা মির্জা আব্বাস আপনার ছিল না কোনোদিনই, কারণ উনি আবার দারুণ মেধাবী। আপনার ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা হয় নাই। সোহরাওয়ার্দী কলেজ থেকে 2nd ক্লাসের ডিগ্রি পাস করেছেন, এই যে সার্টিফিকেট আপনার দেখেছেন। আল্লাহ বাঁচাইছে, আর একটু কম হলে তো জাতির ফিতা হয়ে যাইতেন। আপনার তো কিছু করার ক্ষমতাই নাই। ইউটিউবে টাকা পাওয়া যায়, কথা সত্য। বই লেখাও টাকা পাওয়া যায়, শিক্ষকতা করিয়া রিক্সা চালাইলেও টাকা পাওয়া যায়। তো আপনি এর কোনোটাই পারেন না। আপনি চান্দা তুলে টাকা তুলতে পারেন, ওরেই আপনার উপার্জন, এটাই আপনার ক্ষমতা। তো চান্দা তুলে টাকা দিয়ে ইউটিউব বন্ধ করার আবদার কেন করতেছেন? ব্যথা বেশি দিচ্ছি, ব্যথা কি জিনিস আপনি টের পান নাই? আপনার তো কোনো স্কিল সেট নাই, আপনি কোনো কিছু করে উপার্জন করতে পারবেন না, তাই আসছেন রাজনীতিতে। এটাই বাংলাদেশের রাজনীতির মধু। আপনি ব্যবসাও পারেন না, তাই পারলে এন্টারপ্রেনার হইতেন। সম্পদ তৈরির জন্য চান্দাবাজি করেছেন, কোন জাদু বলে ব্যাংক বানাইছেন সেটা আমরা খুঁজে দেখবো, গলায় পাড়া দিয়ে এটা বের করবো। 1971 আপনি তখন মোটামুটি দামরা। আপনি নিজে দাবি করেছেন আপনি মুক্তিযোদ্ধা। বক্তব্যে উনি বলছেন মুক্তিযুদ্ধে কি করেছেন সেটার কোনো কিন্তু উল্লেখ নাই। 25শে মার্চে কি হয়েছে, শাহজাহানপুরে ওনার বাসা থেকে কি দেখেছেন, ওইটুকুই শুধু বলতে পারেন, তার বাইরে আর যাইতে পারেন না। তার বাইরে গেলে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা অমুক তমুক ওই জায়গায় চলে যান। উনি কোথাও মুক্তিযুদ্ধ করেন নাই। সেক্টরে যুদ্ধ করেছেন, কোথায় ট্রেনিং নিছেন, কারা ছিল সহযোদ্ধা? মিথ্যা কথা কইতে লজ্জা লাগে না মির্জা আব্বাস? 71-এ মুক্তিযুদ্ধের যাওয়ার সাহস হয় নাই, আজ আসছেন 71 বাঁচাইতে, দ্বিতীয় স্বাধীনতাকে অস্বীকার করতে। বাহ, চমৎকার চমৎকার। আর এক জাফর ইকবাল রাজনীতিতে পিছে লাগিয়েছি। ইন্ডিয়ান লেসপেন্সারি যারা করে তাদের পিছে লাগিয়েছি। প্রফেসর ইউনূসের পিছনে নাকি আমরা লাগবো, অবশ্যই লাগবো। যদি প্রফেসর ইউনূস ইন্ডিয়ান লেসপেন্সারি করে, সব খবর আছে। কি করেছেন হাসিনার আমলে, কেমনে কারে ম্যানেজ করেছেন, সব খবর আছে। আপনাদের দলের লোকেরা বলে সোশ্যাল মিডিয়া কিছু না, মাঠের রাজনীতি, ভোটের রাজনীতি আসল। ফেসবুকের পোস্টে তো কেউ যায় না, মাসি মারে ওরা নিজেরা বসে। স্পন্সর পড়তে পয়সা খরচ কর, টাকা খরচ কর, তা করবে না। বট রিয়াক্ট, বট মানে বুঝেছেন তো, যন্ত্র থেকে ওই যে লাইক শেয়ার দিবে, বুঝেছেন, কমেন্ট করবে, বট দিয়ে রিয়াক্ট দেন। দেখেন সব ভিয়েতনামের আইডি, দেখেছেন? আমি যদি 1 টাকা ইউটিউবে উপার্জন করি না, সেটা আমার ইনকাম ট্যাক্সের ফাইলে আছে, এটা আমার বৈধ উপার্জন।
আমি 1 টাকা যদি খরচা করি ওটাও দেখাইতে পারবো আমি কিভাবে এই 1 টাকা উপার্জন করছি। আপনি জিন্দেগিতে দেখাইতে পারবেন না কিভাবে আপনি ব্যাংক বানানোর টাকা পাইছেন, জিন্দেগিতে পারবেন না, চ্যালেঞ্জ দিলাম আপনাকে। আপনার বৈধ উপার্জন